নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী শুভব্রত ভারতী কথা বলছি। আজকে মহাবাস্তু যে পার্ট নিয়ে আলোচনা হবে সেটা হলো বেডরুম। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বেডরুমের যে কনসেপ্ট সেটা হলো যে অগ্নিতত্ত্বের সাথে বেশি রিলেটেড। ঠিক আছে, এবং আরেকটা যে কনসেপ্ট যেটা কাজ করে সেটা হলো যে যদি জল তত্ত্বের সাথে বেডরুমের অ্যাটাচমেন্ট চলে আসে তখন দেখা যায় যে বিবাহিত জীবনে ভীষণভাবে একটা অ্যাট্রাকশন বা কিংবা একটা পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু ডিস্ট্রয় হচ্ছে কিংবা কোনো না কোনো ভাবে ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে। কারণ নর্দার্ন সাইডটা হলো জলতত্ত্ব, এই জলতত্ত্বের জায়গায় যদি বেডরুম তৈরি হয় তখন দেখা যায় যে এই সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের গ্যাপিং বা ডিস্টেন্স তৈরি হচ্ছে। তো এই কারণে নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট এই যে তিনটে জোন আছে, এই তিনটে জোনের মধ্যে বেডরুমটা না হয় ভালো। কারণ কেস স্টাডি করে দেখা গেছে যে এখানে যদি বেডরুম হয় তাহলে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপের মাঝখানে একটা বড় ধরনের গ্যাপিং, ডিস্টেন্স এবং সেপারেশনের ইন্ডিকেশনও আমরা পেয়েছি। তো বেডরুমটা যদি নর্থ ইস্টের পরে যে জোনটা আছে সেটা হলো ইস্ট নর্থ ইস্ট অর্থাৎ ফান এন্ড রিক্রিয়েশন জোন, এইখানে করা যেতে পারে মেবি। ঠিক আছে, কিন্তু তার পরের যে জোনটা আছে ইস্টার্ন জোন, এখানে তো বেডরুম করা যাবে। তার কারণ হলো এই জায়গাটা হলো সোশ্যাল নেটওয়ার্ক এবং নিজের প্রচারের একটা জায়গা এবং তার সাথে সাথে হ্যাপিনেসের একটা জায়গা। এই সুতরাং এই যে দুটো জায়গা আছে এই দুটো জায়গাতে বেডরুম করা যাবে। এরপরে যে জোনটা আছে সেটা হচ্ছে ইস্ট সাউথ ইস্ট, যেটাকে বলা হয় অ্যাংজাইটি জোন। এইখানে যেন কোনো রকম ভাবে বেডরুমের যে খাট সেটা না চলে আসে। এখানে যদি বেডরুমের মধ্যে যদি কোনো লকার আলমারি থাকে, তার মধ্যে লকার থাকে, সেটা যেন না চলে আসে। একটা বেডরুমে তো আমরা বিভিন্ন ধরনের ছবিও লাগাই, সেই ছবিটাও যাতে এখানে না চলে আসে। তো ইস্টার্ন জোনে যদি বেডরুম হয় মানে এবং এখানে যদি আমাদের টয়লেট হয়, এই নেগেটিভ জোনটার মধ্যে যদি টয়লেট হয় তাহলে কিন্তু ওভারঅল ব্যালেন্স ঠিকঠাক থাকবে। ঠিক সেরকম ভাবে সাউদার্ন জোনে যদি বেডরুম থাকে এবং সাউথ ওয়েস্টার্ন জোনে যদি টয়লেটটা করা হয় তাহলে ব্যালেন্স ঠিক থাকবে। এবং ঠিক তেমন ভাবে ওয়েস্টার্ন জোনে যদি বেডরুম হয় এবং তার সাথে সাথে ওয়েস্ট নর্থ ওয়েস্টে যদি টয়লেট রাখা হয় তাহলে ব্যালেন্স ঠিক থাকবে। তো আমরা কতদূর আসলাম? এতদূর, তাই তো। তারপরে যেটা দেখা যাচ্ছে যে সাউথ ইস্ট কর্নার। তো সাউথ ইস্ট কর্নার এমন একটা জোন, সাউথ ইস্ট, সাউথ ইস্ট এবং সাউথ, এই টোটাল তিনটা জোনের মধ্যে কিন্তু আমরা বেডরুম করতে পারি। কারণ সাউদার্ন জোন এটা হলো রিল্যাক্সেশনের জোন। ঠিক আছে, তো এই কারণবশত আমাদের সারাদিন পরিশ্রম বা খাটাখাটনির পরে যে রিল্যাক্সেশনটা দরকার হয় সেটা সাউদার্ন জোন থেকে আমরা পাই। এই কারণে কিন্তু সাউদার্ন জোনের বেডরুমকে সবচেয়ে ভালো বলা হয়েছে। ঠিক আছে, এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে সাউথ ইস্টের যে জোন সেটা হলো পাওয়ার এন্ড কনফিডেন্সের জোন এবং তার সাথে সাথে সাউথ ইস্ট কর্নার যে জোন সেটা হলো মানি ফ্লোর জোন বা মানে আমাদের যে ঊর্জা বৃদ্ধি করার যে জোন সেটা হলো এই তিনটা জোন ম্যাক্সিমাম ভাবে কাজ করে। তো আমরা সারাদিন খাটাখাটি করার পরে শোয়ার পরে যে আমাদের অটোমেটিক্যালি শরীরটা ব্যালেন্সে চলে আসা কিংবা ওভারঅল মাইন্ড রিল্যাক্সে চলে আসা কিংবা অটোমেটিক ভেতর থেকে একটা এনার্জি ফ্লো কাজ করা বা রিফ্রেশমেন্টের যে কাজ করা, সেটা কিন্তু এই তিনটা জোনের মধ্যে ভীষণভাবে কাজ হয়। সেই জন্য কিন্তু এই জোনটাতে যদি বেডরুম হয় তাহলে খুব ভালো। এবং এমনও বলা হয়েছে যদি কোনো বাড়িতে অসুস্থ যদি ব্যক্তি থাকে, বয়স্ক যাদের বয়স 60-এর ঊর্ধ্ব, তারা যদি এই অগ্নিতত্ত্বের যে জোনটা আছে সেখানে যদি বেডরুম থাকে তাদের, তখন তাদের মধ্যে দেখা যাবে যে এনার্জি লেভেলটা ভালো হচ্ছে। ঠিক আছে, তো সুতরাং এই জোনটাতে কিন্তু এই এনার্জি লেভেল গ্রো করার যে জোনটা
অগ্নিকোণ, এই অগ্নিকোণে বেডরুম এই কারণে শুভ। ঠিক আছে, এরপর হচ্ছে হাজবেন্ড অফ রিলেশনশিপের যে জায়গা, এনি টাইপ অফ রিলেশনশিপের যে জায়গা, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার। এখানেও কিন্তু বেডরুম খুব পজিটিভ। এখানে যদি বেডরুম হয় তাহলে এখানেও কিন্তু আমরা একটা টয়লেট ইউজ করতে পারি। এখানে যদি বেডরুম হয় তবুও এখানে একটা টয়লেট ইউজ করতে পারি। ঠিক আছে, তো তারপরে যেটা হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের যে জায়গাটা, হ্যাঁ, গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের যে জায়গাটা, সেটা হচ্ছে ওয়েস্টার্ন জোন, নর্থ ওয়েস্ট জোন, এই সমস্ত জায়গাতেও কিন্তু বেডরুম তৈরি করা যাবে। ঠিক আছে, তো এখানে যদি বেডরুম হয় তাহলে এখানেও আমরা টয়লেট বানাতে পারি। এখানে যদি বেডরুম হয় এখানেও আমরা টয়লেট বানাতে পারি। এইবার বলা হয়েছে নর্থ ওয়েস্ট জোনটা হচ্ছে ব্যাংকিং বা সাপোর্টের জোন। ঠিক আছে, তো এটা হচ্ছে শুভ জোন। ব্যাংকিং বা সাপোর্টের জোনটা হচ্ছে খুব শুভ জোন। কিন্তু তারপরের যে জোনটা, এটা হচ্ছে অ্যাট্রাকশন জোন। এইখানে কি হবে, এইখানে কিন্তু আমরা কম বয়সী ছেলে মেয়েদেরকে রাখবো। ঠিক আছে, যাদের বয়স 12 থেকে কম তাদের এটা কিন্তু, বা 16 থেকে কম তাদের এটা, এই জায়গাটা কিন্তু থাকা উচিত না। ঠিক আছে, তো সরি ভুল বললাম, যাদের বয়স হচ্ছে 16 ঊর্ধ্বে, তাদের কিন্তু এই জায়গাটাতে থাকা উচিত না। 16 যদি কম হয় তাহলে তারা এখানে থাকতে পারে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে অ্যাট্রাকশন জোন। অ্যাডোলেসেন্স ব্যাপারটা খুব তাড়াতাড়ি এখান থেকে বৃদ্ধি পায়। তার জন্য এই জোনটাকে কম বয়সী বাচ্চাদের জন্য, যাদের অ্যাট্রাকশন পাওয়ারের মাধ্যমে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, অল্প বয়সে হয়তো প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেকের দেখা যায় যে এই জোনে আছে এবং ইললিগাল রিলেশনশিপে জড়িয়ে গেছে। ঠিক আছে, কারণ এই জোনটাকে অ্যাট্রাকশন জোন বলা হয় এবং আগেকার দিনে বাস্তুতে এটাকে রতি ঘর বলা হয়। ঠিক আছে, তো এই কারণে এই জোনটাকে আমরা একটু অ্যাডাল্ট যারা, তাদের জন্য, যাদের এখনো মানে এডুকেশন এজ চলছে, তাদের জন্য কিন্তু এই জোনটাকে আমরা অ্যাভয়েড করতে বলি। এই কারণেই, কারণ কম বয়সে যদি এই ধরনের অ্যাট্রাকশন অর্থাৎ ভালোবাসা কিংবা এই ধরনের ব্যাপারগুলি মাথার মধ্যে ঘুরপাক খায়, তখন কিন্তু আফটার কনসেন্ট্রেশন বা ফোকাসটা নষ্ট হবে। সেই জন্য এই জোনটাকে কিন্তু না করা হয়। ঠিক আছে, তো ওভারঅল একটা মোটামুটি কনসেপ্ট তো ক্লিয়ার হলো যে আমরা মোট কথা নর্থ থেকে নর্থ ইস্ট পর্যন্ত যে জোনটা, এটাকে বেডরুম হিসাবে ইউজ করবো না, কারণ এর যে প্রতিফলন দেখা গেছে সেখানে কিন্তু সেপারেশন বা ডিভোর্স হয়েছে। এইবার বাকি জোনগুলোকে আমরা কিভাবে ইউজ করবো এটা বোঝাই গেল, আর এই জোনটাকেও আমরা ইউজ করবো না। ঠিক আছে, নর্থ ওয়েস্ট। এইবার যদি কোনো কারণবশত বেডরুমের বেড কিংবা বেডরুম টাইপ এই জোনটাতে কিংবা ইস্টার্ন জোনে চলে এসছে, তখন কিন্তু আমরা এনার্জি শিফটিং এর মাধ্যমে এই জোনাল ব্যালেন্স ক্রিয়েট করব। ঠিক আছে, এনার্জি শিফটারের মাধ্যমে জোনাল ব্যালেন্স ক্রিয়েট করব। এবং আরো কিছু ব্যাপার থাকে যেটা হচ্ছে এনার্জি শিফটিং এর সময় আমরা কাজ করি। হ্যাঁ, যে সমস্ত বাড়িতে এনার্জি শিফটিং করা হয়েছে সেই সমস্ত বাড়িতে আরো কিছু কাজকর্ম করতে হয় ভিতরে বাস্তুর মধ্যে, যাতে এনার্জি লেভেলের ব্যালেন্সিংটা ঠিক হয়। ঠিক আছে, তো আপনাদেরকে এই অ্যাওয়ারনেসটা দেওয়ার কারণে এই ভিডিওগুলিকে তৈরি করা হয়, যে আপনারা যাতে যদি কোনো সমস্যায় পড়ে বা যাদের বাস্তু সংক্রান্ত ব্যাপারে এই সমস্ত সমস্যাগুলি রয়েছে, টয়লেট নিয়ে সমস্যা, উত্তর পূর্ব দিকে টয়লেট নিয়ে সমস্যা, উত্তর পূর্ব দিকে বেডরুম নিয়ে সমস্যা, ওভারহেড ট্যাঙ্ক নিয়ে সমস্যা, সুতরাং সেই সমস্ত জায়গাগুলিকে না ভেঙে কিভাবে ব্যালেন্স করা সম্ভব, হ্যাঁ, সেই ব্যাপারগুলিকে বোঝানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলি রেডি করা হয়। ঠিক আছে, যাতে আপনারা কোনো রকম ভাবে না ভেঙেও কিন্তু আপনারা মানে এনার্জিকে কাজে লাগাতে পারেন এনার্জি শিফটিং এর মাধ্যমে। ঠিক আছে, এই জন্যই ভিডিওগুলিকে রেডি করা হচ্ছে। যদি আপনাদের এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন। আরো ভিডিও আসছে সব। এখন বাস্তুর উপরে ভিডিও চলছে, এরপরে অ্যাস্ট্রোলজির উপরে ভিডিও আসবে, পামিস্ট্রির উপরে ভিডিও আসবে, ট্যারোটের উপরে ভিডিও আসবে, রেকির উপরে ভিডিও আসবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট ফলো করুন। হ্যাঁ, নমস্কার।